প্রিয় শিক্ষার্থী, দেখো যে প্রবলেমগুলো পরপর আমি সলিউশন করে দিচ্ছি, সেই প্রবলেমগুলো বারে বারে পড়বে প্রথমে, তারপর কি দিয়েছে সেটা দেখবে এবং সলিউশনের রাস্তায় যাবে। তাহলে দেখবে অঙ্ক অনেক অনেক বেশি সহজ সাধ্য হয়ে যাচ্ছে। কেমন? তাই আমি রিকোয়েস্ট করব, প্রথমে অঙ্কটা বারবার পড়বে, কি দিয়েছে কি নির্ণয় করতে হবে, এই দুটো জিনিস খুব ভালো করে আইডিয়া করতে হবে। তাহলেই সলভ করার রাস্তা তোমরা সহজে খুঁজে পাবে। দেখো কিভাবে সলভ করতে হয়। পরবর্তী অংশ কোষে দেখি 1.4। আমি আগের দিন 3-এর একেরটা করে দিয়েছিলাম, আজকে 2-এর দাগে। যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়, অর্থাৎ 189 হয়, এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়। দেখো, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। এক্ষেত্রে যেগুলো একটিমাত্র চল দিয়ে দ্বিঘাত সমীকরণ করে সলিউশন করতে হচ্ছে, অর্থাৎ সমাধান করতে হচ্ছে বা তার মান নির্ণয় করতে হচ্ছে, সেক্ষেত্রে সবসময় যেটা চেয়েছে সেটাকেই আমরা ধরে নিই, অর্থাৎ এক্স ধরি, অজানা রাশি। একটি অজানা রাশি বা একটি চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করি, তারপর সেটাকে সিদ্ধরাচার্যির যেহেতু ফর্মুলা দিয়ে এখানে করতে বলা আছে, যেটা সিদ্ধরাচার্যির হবে সেটা সিদ্ধরাচার্যি দিয়ে করব, যেটা সরাসরি উৎপাদক হবে সেটা সরাসরি উৎপাদক দিয়ে করব। এমন কিছু অঙ্ক আছে যেগুলো দুটোই করা যায়। তা যাই হোক, যেভাবেই হোক আমাদের অজানা রাশির মান নির্ণয় করতে হবে। তা এক্ষেত্রে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। তা মনে করি কোশ্চেন নাম্বার 3-এর-2। কেমন? তা মনে করি এককের অঙ্কটি ইজুকাল টু এক্স। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের এইভাবে সাজানো থাকে। তা এককের ঘরের অঙ্ক এক্স, তাহলে দশকের ঘরের অঙ্ক কী হবে? 2x হবে, কারণ এখানে শর্তেই বলা আছে যে এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে এককের ঘরের অঙ্ক যদি এক্স ধরি, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? 2x হবে। এবার বলেছে যে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, আচ্ছা সংখ্যাকে, তাহলে এক্ষেত্রে নির্ণেয় সংখ্যাটি কি হবে না 10 × 2x প্লাস এক্স। প্রিয় শিক্ষার্থী, এই জিনিসটা দেখো, সংখ্যাটি হবে 10 × 2x প্লাস এক্স, কারণ দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করে এক্স যোগ করতে হবে। যেমন এর আগে আমি শিখিয়েছিলাম 56, এটা কিন্তু 5 × 6 নয়, 50 প্লাস 6। কেমন? তবে 56 এই সংখ্যাটা তৈরি করা যাবে। তা এক্ষেত্রে সেরকম দশকের ঘরের অঙ্ক ইন্টু 10 প্লাস এক্স, তাহলে নির্ণয় সংখ্যাটি পাবো। এখানে বলেছে যে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189, অর্থাৎ 189 হবে। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি না, শর্তানুসারে সংখ্যাটিকে, অর্থাৎ 10 দুগুণে 20x প্লাস এক্স, এই সংখ্যাকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে কি হবে? 189 হয়ে যাবে। দেখো বুঝতে পারলে কি না? তাহলে এখানে 20x যুক্ত এক্স, তার মানে কত হলো? 21x ইন্টু এক্স ইজুকাল টু 189, বা এক্স এক্সে কী হবে? এক্স স্কোয়ার ইজুকাল টু 189 ডিভাইডেড বাই 21। এবার আমরা 3 দিয়ে কাটবো, 3 সাথে 21, 3 6 18, 3 3 9, 7 লং 63, বা এক্স ইজুকাল টু প্লাস মাইনাস √9 ইজুকাল টু প্লাস মাইনাস 3। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এখানে ধনাত্মক সংখ্যা বলা আছে, তাহলে এককের ঘরের অঙ্কটি আমরা ধরতে পারি 3। সুতরাং দশকের
অঙ্ক কত হবে 3 × 2 = 6। অবশ্য আমাদের দশকের ঘরের অঙ্ক অথবা সংখ্যাটি কোনোটিই চায়নি, চেয়েছে কি যে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। তাহলে আমরা এককের ঘরের অঙ্ক নির্ণয় করেছি, তাহলে ওটাই লিখব। অতএব নির্ণেয় এককের ঘরের অঙ্ক সমান 3। বুঝা গেল? এইভাবে প্রত্যেকটি সলিউশন আমরা সলভ করব। এবার পরের প্রশ্নে যাব। কোশ্চেন নাম্বার 3 বলেছে কি যে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার প্রতি সেকেন্ডে বেশি। কেমন? তাহলে 180 মিটার দৌড়তে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছয়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসেব করে লিখি। বেশ, যেহেতু অনিকের গতিবেগ চেয়েছে, আমরা লিখব যে মনে করি অনিকের গতিবেগ কত? অনিকের গতিবেগ সমান x মিটার প্রতি সেকেন্ডে। এখানে দিয়েছে যেহেতু 1 মিটার প্রতি সেকেন্ড বেশি। কেমন? সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে, তাহলে সালমার গতিবেগ ইকুয়াল টু x + 1 এত মিটার প্রতি সেকেন্ডে। এবার মোট দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু কত? 180 মিটার। অর্থাৎ 180 মিটার দৌড়তে হবে। তা দৌড়তে গিয়ে তাহলে সালমার আর অনিকের গতিবেগ আমরা বের করব। গতিবেগ বের করেছি, সময় বের করব। তাহলে 180 মিটার যেতে প্রথমে কার আছে? অনিক। তাহলে অনিকের সময় লাগে। অনিকের কত সময় লাগবে? না 180 / x এত সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব বাই 1 সেকেন্ডের দূরত্ব সমান মোট সময়। তাহলে অনিকের সময় লাগবে কত? এত সেকেন্ড। আবার সালমার 180 মিটার যেতে সময় লাগে। সালমার কত সময় লাগবে? না মোট দূরত্ব হচ্ছে 180 মিটার বাই x + 1 এত সেকেন্ড। বুঝা গেল? সালমার যেহেতু গতিবেগ বেশি, সেই হেতু সালমার কিন্তু সময় কম লাগবে। তাহলে শর্তানুসারে এখানে বলেই দিয়েছে যে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। স্বাভাবিক, সালমার তো গতিবেগ বেশি। তাহলে শর্তানুসারে আমরা কি করব?
না অনেকের সময় অর্থাৎ 180/x মাইনাস 180/x প্লাস 1 ইজিক্যাল টু 2, কারণ 2 সেকেন্ড আগে পৌঁছে যাচ্ছে। এবার আমরা করব কি না এই 180কে কমন নিয়ে নেব, তাহলে কি হবে 1/x মাইনাস 1/x প্লাস 1 ইজিক্যাল টু পাচ্ছি কত 2, বা রসাগু করলে x ইন্টু এক্স প্লাস 1, এবার x দিয়ে ভাগ করলে কি থাকবে x প্লাস 1 থাকবে, x প্লাস 1, x প্লাস 1 বাদ পড়লে x থাকবে মাইনাস x ইজিক্যাল টু কী হবে না 2/180, 2 দিয়ে কাটলে 2 লং 18 0। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি কোনাকোনি গুণ করলে 1 ইন্টু 90, আর এখানে 1 আছে 1 ইন্টু 8, তাহলে কি দাঁড়ালো x দিয়ে গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজিক্যাল টু 1 দিয়ে যদি 90কে গুণ করি 90, বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইজিক্যাল টু 0। এবার আমরা করব কি না এইটাকে সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে সলিউশন করব। কার সাহায্যে? সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে। দেখো কিভাবে আমরা সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে সলিউশন করছি। তাহলে এখানে হলো কি দাঁড়ালো না এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইজিক্যাল টু 0। তাহলে সিদ্ধরাচার্যের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4a মানে 1 ইন্টু সি মানে মাইনাস 90 হোল আপন কত পাচ্ছি না 2a 2 ইন্টু 1 ইজিক্যাল টু মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাসে মাইনাসে প্লাস 9 4 36 360 ডিভাইডেড বাই 2, তাহলে 361/2, কিন্তু মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 361 হোল আপন 2, যেহেতু 361 গ্রেটার দেন 0 তাহলে এর একটা মান আছেই, কিন্তু একে বর্গমূল করা যায় না, ফ্র্যাকশান এসে যায়। তাই এক্ষেত্রে আমরা সিদ্ধরাচার্যের ফর্মুলাটা প্রয়োগ করব না। এক্ষেত্রে আমরা কি করব না দ্বিঘাত সমীকরণের যে উৎপাদকে বিশ্লেষণ যেভাবে আমরা করে থাকি, যেভাবে আমরা নির্ণয় করে থাকি উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে সমাধান, আমরা সেইভাবে সমাধান করব। দেখো কিভাবে করছি। যেহেতু এখানে এইটা করা যাচ্ছে না, সিদ্ধরাচার্যের ফর্মুলা অনুসারে বর্গমূল করা যাচ্ছে না, তাই আমরা কি করব না এইভাবে করব, বা এক্স স্কোয়ার এবার 90কে আমরা লসাগু করব। 3 3 3 9 0, 3 3 1 যা 2 2 5 10, কেমন? তাহলে 3 3 9 9 5 2 10, তাহলে 10 থেকে 9 বিয়োগ করব, তাহলে 1 পেয়ে যাব। তাহলে এখানে হয়ে যাবে প্লাস 10x মাইনাস 9x আর মাইনাস 90 ইজিক্যাল টু 0, বা x যদি কমন নিই তাহলে x প্লাস 10 মাইনাস 9 কমন নিয়ে নিলে x প্লাস 10 ইজিক্যাল টু 0, বা x প্লাস 10 ইন্টু x মাইনাস 9 ইজিক্যাল টু 0, বা কি না হয় x প্লাস 10 ইজিক্যাল টু 0, অথবা কি লেখা যাবে x মাইনাস 9 ইজিক্যাল টু 0, বা x ইজিক্যাল টু 9। এক্ষেত্রে যেহেতু আমরা x সমান কি ধরেছি না x সমান ধরেছিলাম যে কার গতিবেগ, x সমান ধরেছিলাম যে অনিকের গতিবেগ, x সমান ধরেছিলাম কার না অনিকের গতিবেগ ইজিক্যাল টু x, ইজিক্যাল টু আমরা x ধরেছিলাম। তাহলে
এক্ষেত্রে এইটা নট ইকুয়াল টু 0, কারণ এক্স হচ্ছে মাইনাস হয়ে যাবে, গতিবেগ মাইনাস হতে পারে না, তাই এক্ষেত্রে এক্স ইকুয়াল টু 9 এটাই আমরা নেব। অতএব নির্ণেয় অনিকের গতিবেগ ইকুয়াল টু 9 মিটার প্রতি সেকেন্ডে, এইটাই অ্যান্সার হবে। কেমন বুঝা গেল? এরপর আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম 3-4। আমাদের পাড়ায় একটি বর্গাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি। বেশ, আমাদের পাড়ায় একটি বর্গাকার পার্ক আছে। প্রিয় শিক্ষার্থী, দেখো বর্গাকার পার্ক, ধরো এইটা একটা বর্গাকার পার্ক, কেমন? তার বাহুর দৈর্ঘ্য আমরা যদি এক্স মিটার ধরি, এখানে চেয়েছে কি যে হলে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি। হ্যাঁ ঠিকই, এক্স মিটার। তাহলে আমরা কি ধরলাম যে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে আয়তাকার আরেকটি যে মাঠ আছে, এখানে বলেছে যে আমাদের পাড়ায় একটি বর্গাকার পার্ক আছে, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি। তাহলে এইটা হবে এক্স প্লাস 5 মিটার এবং 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট আয়তাকার পার্ক। আরও একটা পার্ক, এটাও পার্ক, যেটার প্রস্থ হচ্ছে ওর থেকে 3 মিটার কম। বুঝা গেল? এইভাবে প্রত্যেকটি প্রবলেম খুব মন দিয়ে পড়তে হবে, স্টেপ বাই স্টেপ পড়ে তারপরে আমাদের সমস্যার ভেতরে যেতে হবে, গিয়ে সলিউশন করতে হবে। তাহলে আয়তাকার, এটাও পার্ক আর এটাও পার্ক, কেমন? তা বর্গাকার পার্কের থেকে আয়তাকার পার্কের বাহুর দৈর্ঘ্য এবং প্রস্থের কন্ডিশন এইভাবে দেওয়া আছে, আমরা নোট করে নিলাম। এবার বলেছে কি যে আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তার মানে আয়তাকার পার্কের ক্ষেত্রফল কি হবে? এক্ষেত্রে প্রথমে বর্গাকার করি। বর্গাকার পার্কের ক্ষেত্রফল ইকুয়াল টু এক্স ইন্টু এক্স, এত বর্গ মিটার ইকুয়াল টু এক্স স্কোয়ার বর্গমিটার। এবং আয়তাকার পার্কের ক্ষেত্রফল ইকুয়াল টু এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্রিয় শিক্ষার্থী, এত বর্গমিটার। বুঝা গেল? এবার শর্তে আমরা ফেলবো। শর্তে বলেছে কি যে হ্যাঁ, বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম কে আয়তাকার পার্কের ক্ষেত্রফল। তাহলে 78 এর দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হচ্ছে, তাহলে এর সঙ্গে যোগ করে দিলে আমরা এর সমান পাবো। তাহলে শর্তানুসারে
কি না বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান আয়তাকার পার্কের, এখানে আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ, এর দ্বিগুণ করলে কী হবে 78 বর্গমিটার কম হচ্ছে। কে না আয়তাকার পার্কের ক্ষেত্রফল। তাহলে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 যুক্ত 78। প্রিয় শিক্ষার্থী, এই শর্তে ফেলার জায়গাটা খুব মন দিয়ে করতে হবে। আরেকবার আমি পড়ে ঠিক করে দিচ্ছি। একটি প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ করেছি, দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। কে আয়তাকার পার্কের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি 78 যোগ করে দিই তাহলে কি হবে, এর সমান হয়ে যাবে কি। তাহলে ইজুক্যাল টু, এবার আমরা গুণ করে দেবো, এক্স এক্সে গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5x মাইনাস 5 3 15 প্লাস 78, বুঝা গেল। ইজুক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 5x, তাহলে প্লাস হয়ে যাবে কত না 2x, আর মাইনাস 15 5 3 8, 1 আছে 7 পাবো 6 দিলে প্লাস 63, বুঝা গেল। বা 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবার এদিকে এলে মাইনাস 2x মাইনাস 63 ইজুক্যাল টু 0। আমরা লেফটে সব নিয়ে এলাম। এবার কি হবে না 2x স্কোয়ার আছে, এটা এক্স স্কোয়ার হবে, মাইনাস 2x হয়ে যাবে, আর এটা হবে মাইনাস 63 ইজুক্যাল টু 0। এবার আমরা যদি এটাকে সিধরাচার্যির ফর্মুলা অনুসারে করতে চাই তাহলে জিনিসটা কি দাঁড়াবে না সিধরাচার্যির ফর্মুলাতে করতে গেলে আমরা কি করব, x ইজুক্যাল টু মাইনাস 2 মাইনাস বি, তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 2a স্কোয়ার মাইনাস 4a, এ মানে 1 ইন্টু সি, সি মানে মাইনাস 63, বুঝা গেল, হোল আপন 2a, 2 ইন্টু 1। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে হয়ে গেল তাহলে 2 প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস এখানে হচ্ছে কত 2 দুকানে 4, আর মাইনাসে মাইনাসে প্লাস, 4 3 12 2, আর 6 4 24 একে 25, তাহলে কত হলো 252 হোল আপন 2a 2। তাহলে এখানে 2 দুকানে 4 হলো, আর এখানে হলো মাইনাস মাইনাসে প্লাস, 4 3 12 2, আর 4 6 24 একে 25, 252। আচ্ছা 4 2 6, তাহলে এখানে থাকতেছে বাই 2। এবার ইজুক্যাল টু 2 প্লাস মাইনাস রুট ওভার, এখানে তাহলে 252 আর 4 4 2 6 256 হোল আপন 2। এবার আমরা কি হচ্ছে বা এক্স ইজুক্যাল টু কত পাচ্ছি আমরা না 2 প্লাস মাইনাস হচ্ছে 2 প্লাস প্লাস মাইনাস হচ্ছে রুট ওভার 256। তাহলে 256 থেকে আমরা যদি 4 নিই, 4 6 24, 4 4 16, তারপরে 4 দিলে 4 একে 4, 4 একে 4, 4 2 6, 4 6 24, তাহলে 4 4, তাহলে কটা 4 থাকতেছে 4টে 4, নিচে তাহলে থাকতেছে কত না 2, কেমন নিচে থাকতেছে আমাদের 2। এবারে আমরা করব কি ইজুক্যাল টু 2 প্লাস মাইনাস, তাহলে দুটো 4-এর একটা 4 বেরিয়ে আসবে, আবার দুটো 4-এর একটা 4 বেরিয়ে আসবে, নিচে থাকছে 2 2 যদি কমন নিয়ে নিই
তাহলে এখানে 1 প্লাস মাইনাস 2 দুকানে 4, 4 4 16, 2 8 16, 8 থাকবে বাই 2, এটা কেটে যাবে। অতএব এক্স ইজিক্যাল টু একটা মান হবে কত না 1 প্লাস 8 ইজিক্যাল টু 9, আর আরেকটা মান হবে 1 মাইনাস 8 ইজিক্যাল টু মাইনাস 7, কারণ এখানে 2 2 কেটে গেছে। অতএব উক্ত বর্গাকার পার্কের একটি বাহু কত হবে না একটি বাহু ইজিক্যাল টু, এইটা নিশ্চয়ই হবে না কারণ এক্ষেত্রে মাইনাস এসে গেছে। তাহলে আমরা কি করব 9, এটা কিসে ছিল অবশ্যই মনে হয় মিটারে ছিল, হ্যাঁ, তাহলে 9 মিটার। দেখলে ওই বর্গাকার পার্কের একটি বাহু হচ্ছে 9 মিটার। প্রিয় শিক্ষার্থী, আজ এই অবধি। পরের দিন আবার পরবর্তী অংশ নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আশা করি মন দিয়ে প্র্যাকটিস করবে, ভালো করে লক্ষ্য করবে এবং প্রবলেমটা বারবার পড়বে, কি দিয়েছে কি নির্ণয় করতে হবে। এটা আমি আগে বহুবার বলেছি, আবারও বলছি। তা নাহলে অধিকাংশ ছাত্রছাত্রী প্রবলেমটা ঠিকমতো না পড়ে যখনই সলিউশন করতে যাচ্ছে তারা দিক ভ্রষ্ট হচ্ছে, তারা নির্ণয় করতে পারছে না, সমস্যার সম্মুখীন হচ্ছে। তার কারণ হচ্ছে মন দিয়ে পড়ছে না। আজ এই অবধি। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে নতুন পোর্শন নিয়ে তোমাদের কাছে আসবো। আশা রাখবো প্রত্যেকে সাবস্ক্রাইব করবে এবং খুব মন দিয়ে প্র্যাকটিস করে পরীক্ষার সূচিতে ভালো ফল করবে। থ্যাংক ইউ।